জঙ্গলে শিবের পরিবার। কৈলাসে মহাদেব শিব এবং দেবী পার্বতী ধ্যানে মত্ত ছিলেন। অন্যদিকে বিনায়ক বেদপাঠ করছিলেন আর কার্তিক মার্শাল আর্টের প্র্যাকটিস করছিলেন। পৃথিবীতে থাকা সমস্ত বাচ্চারা কি সুন্দর তাদের মা বাবার সাথে সময় কাটাচ্ছে, কত জায়গায় ঘুরতে যাচ্ছে। দাদা, কারণ এই সময় বাচ্চাদের তো ছুটি থাকে, তারা পুরো বছর কত পরিশ্রম করে পড়াশোনা করে, সেই জন্য এখন ছুটি থাকার কারণে বাচ্চারা তাদের মা বাবার সাথে সব জায়গায় ঘুরছে। আমরাও যদি বাচ্চাদের রূপ ধারণ করে পুরো পৃথিবীতে ঘুরি তাহলে কিন্তু খুব ভালো হবে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। মাঝে মাঝে মা নিজের ভক্তদেরকে রক্ষা করার জন্য ভূলোকে যায়, বাবাও নিজের ভক্তদেরকে আশীর্বাদ করার জন্য ভূলোকে যায়। আমরাও তো মাঝে মাঝে যাই, কিন্তু আমরা কোনোদিন সবাই একসাথে মিলে ভূলোকে তো যাইনি। হ্যাঁ, চলো আমরা এই কথাটা মা আর বাবাকে গিয়ে জানাই। কার্তিক আর বিনায়ক এইরকম চিন্তা করে ধ্যানরত শিব এবং পার্বতীর কাছে গেল। মা, বাবা, আপনাদেরকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, দয়া করে ধ্যান থেকে জাগুন। বিনায়কের এইরকম কথা শুনে দেবী পার্বতী এবং ভগবান শিব তারা তাদের ধ্যান থেকে বেরিয়ে এলো। আর পার্বতী বলল, আরে বাচ্চারা, কি ব্যাপার, তোমরা দুজনে এখানে? তোমাদের কি কিছু চাই? মা, আপনাকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। পৃথিবীতে থাকা বাচ্চারা কি সুন্দর তাদের মা বাবার সাথে সময় কাটাচ্ছে, তাদের পছন্দের জায়গায় ঘুরতেও যাচ্ছে। মা, চলুন মা, আমরাও পৃথিবীতে গিয়ে একটু আনন্দ করি। হ্যাঁ, এই বুদ্ধিটা খুবই ভালো। প্রভু, চলুন আমরাও কিছুদিনের জন্য কৈলাসটাকে ছেড়ে অন্য কোনো জায়গায় গিয়ে বসবাস করি। আচ্ছা ঠিক আছে পার্বতী, যেহেতু তুমি বলেছো কি করে না করতে পারি বলো। ঠিক আছে, চলো আমরা সবাই মিলে একসাথে পৃথিবীতে যাব। তারপর বিনায়ক, কার্তিক, মাতা পার্বতী এবং ভগবান শিব তারা সব পরিবার মিলে পৃথিবীতে নামলেন। আরে, এটা কেমন ধরনের জায়গা বাবা? আমরা কোন জায়গায় এসেছি? এটা একটা খুব বড় ঘন জঙ্গল। এই জঙ্গলটার নাম হচ্ছে নাল্লাওয়ালা। এই জঙ্গলের পাশে সিরসেলাম নামক একটা তীর্থস্থান আছে, সেটা আপনার খুব পছন্দ, তাই না? হ্যাঁ বাচ্চারা, এর কাছেই খুব সুন্দর একটা শ্রী শৈলম নামের মন্দির আছে। এমনিতেও কিন্তু এই জঙ্গলটা খুবই শান্তির একটা জঙ্গল। এই জঙ্গলে আমরা সব পরিবার মিলে খুবই আরাম করে কয়েকদিন থাকতে পারবো। হ্যাঁ, তার আগে কিন্তু আমাদের সবাইকে সাধারণ মানুষের মতো হতে হবে। চলো আমরা সবাই সাধারণ মানুষের রূপ ধারণ করে ফেলি, চলো। এই কথা বলে দেবী পার্বতী একজন সাধারণ মহিলার রূপ ধারণ করল। এরপর মহাদেব শিব একজন সাধারণ পুরুষের রূপ ধারণ করল। এরপর কার্তিক এবং বিনায়কও সাধারণ বালকের রূপে নিজেদেরকে পরিবর্তন করে নিল। আমাদের এই জঙ্গলে একটা ঘর তৈরি করতে হবে। আমি এক্ষুনি অদ্ভুত একটা ঘর বানাবো। না, তুমি এটা করতে পারবে না, কারণ এখন আমরা সাধারণ মানুষের রূপে হয়ে গেছি। সেই জন্য আমরা কোনোরকম কোনো জাদু করতে পারবো না। সাধারণ মানুষের মতোই আমাদেরকে জীবনযাপন করতে হবে। দেখো বাবারা, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। এইটা ভালো আইডিয়া। সাধারণ মানুষের মতো জীবনযাপন করলে ওদের কষ্টটাও বুঝতে পারবো। এরপর বিনায়ক এবং কার্তিক চিন্তা করলো যে সাধারণ মানুষের মতো তাদের একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করা অবশ্যই উচিত। দেখো পুত্রগণ, চলো আমরা জঙ্গলে যাই। কুঁড়ে ঘর তৈরি করার জন্য যেসব উপকরণগুলো লাগবে চলো আমরা সংগ্রহ করে আনি। ঠিক আছে, তোমরা যে যার নিজের কাজ করো। আমি ততক্ষণ এই কাঠগুলো দিয়ে উনুন তৈরি করে রান্নাটা শুরু করে দিই। এই রকম বলে মহাদেব শিব তার দুটো পুত্রকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল। তারা তিনজন মিলে কুঁড়ে ঘর তৈরি করার জন্য সমস্ত উপকরণগুলো খুঁজতে লাগলো। দেখো পুত্রগণ, তোমরা দুজন শক্ত লাঠিগুলোকে খুঁজো, আর আমি যাচ্ছি খেজুর পাতা সংগ্রহ করতে। এই কথা বলে ভগবান শিব একদিকে খেজুর পাতা খুঁজতে চলে গেল। অন্যদিকে কার্তিক আর বিনায়ক তারা দুজন মিলে শক্ত লাঠি খুঁজতে লাগলো। সবার আগে কিন্তু আমাকে একটা মাটির উনুন তৈরি করতে হবে। এই তো জঙ্গলের পাশে একটা নদী দেখতে পাচ্ছি, যাই নদীর পাড় থেকে গিয়ে কিছু মাটি নিয়ে আসি, সেইটা দিয়ে আমি উনুন তৈরি করব। এই রকম চিন্তা করে দেবী পার্বতী একটা পুকুর পাড়েতে যান। সেখান থেকে কাদামাটি একটা ঝুড়ি করে এনে সংগ্রহ করে রাখেন।
উনুনটা তো তৈরি হয়ে গেছে, এবারে খানিকক্ষণ রোদ্দুরে শুকাতে হবে। যতক্ষণ এটা রোদ্দুরে শুকাচ্ছে তাড়াতাড়ি আমি গিয়ে রান্নার সব জিনিসপত্র আর উনুন ধরানোর জন্য কাঠগুলো জোগাড় করে নিয়ে আসি। এই রকম চিন্তা করে দেবী পার্বতী জঙ্গলে চলে গেল। জঙ্গলে নানা রকমের ফলের গাছ ছিল। বাহ, এই জঙ্গলে তো খুব সুন্দর সুন্দর ফলের গাছ রয়েছে। এই ফলগুলো পেড়ে নিয়ে ঝুড়িতে ভরে রাখি। যদি কিছু সবজিও পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। এই রকম চিন্তা করে দেবী পার্বতী একটা ঝুড়িতে কিছু ফল এবং কিছু সবজি পেরে নিল। যেখানে তারা বাসা তৈরি করবে সেখানে সে রেখে এলো। তারপর কিছুটা এগিয়ে গিয়ে সে দেখতে পেল কিছু কাঠের টুকরো পড়ে রয়েছে, যেগুলো দিয়ে উনুন ধরাতে সুবিধা হবে। এই তো, এই কাঠগুলো দিয়ে উনুন ধরাতে সুবিধা হবে। তারপর দেবী পার্বতী সমস্ত কাঠের টুকরোগুলোকে একটা ঝুড়ি করে নিয়ে যেখানে বাড়ি তৈরি করবে সেখানে নিয়ে গেল। সে ওই কাঠের টুকরোগুলো দিয়ে উনুন ধরালো। তারপর একটা গামলাতে গোটা পরিবারের জন্য ভাত রান্না করতে লাগলো। এইভাবে এক এক করে সে সমস্ত রান্নাবান্না সেরে ফেলল। অন্যদিকে মহাদেব শিব এবং তার সাথে গণেশ এবং কার্তিক এক এক করে তারা তিনজনে বাড়ি ফিরল। তোমরা চলে এসেছো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। দেখো, আমি উনুন তৈরি করে রান্না করাও শুরু করে দিয়েছি। তোমরা কিন্তু এবারে তাড়াতাড়ি এখানে একটা ছোট্ট বাড়ি তৈরি করে ফেলো। হ্যাঁ পার্বতী, অবশ্যই। তারপর মহাদেব শিব এবং গণেশ কার্তিকের সাহায্য নিয়ে খুব সুন্দর একটা কুঁড়েঘর তৈরি করে ফেলল। বাইরে থেকে কিন্তু কুঁড়েঘরটা দেখতে খুবই সুন্দর ছিল। দেখো, কুঁড়েঘর নির্মাণ করা সম্পূর্ণ হয়ে গেছে। পার্বতী, তুমি যেহেতু বাড়ির মালকিন, প্রথমে ডান পা বাড়িয়ে গৃহ প্রবেশ করো। ভগবান মহাদেব শিব যখন এই কথা বলেন তখন দেবী পার্বতী খুবই খুশি হন এবং ডান পা বাড়িয়ে গৃহ প্রবেশ করেন। বাহ, বাড়িটা তো খুবই অদ্ভুত আর খুবই সুন্দর হয়েছে। তোমরা তিনজনে খুবই ক্লান্ত হয়ে গেছো না? হাত মুখ ধুয়ে এসো আর এখানে এসে বসো, আমি তোমাদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছি। এই কথা বলে দেবী পার্বতী, বিনায়ক এবং কার্তিক তার সাথে মহাদেব শিবকে তার রান্না করা খাবার পরিবেশন করল। রান্না সত্যি খুবই চমৎকার হয়েছে পার্বতী। আমার বাবা যখন কৈলাসে ছিল তখন মা জাদুই শক্তি দিয়ে খাবার তৈরি করত, কিন্তু আজ প্রথমবার মা নিজের হাতে খাবার তৈরি করেছে, তাই তো এত সুস্বাদু হয়েছে। এখন মা অন্নপূর্ণা খাবার পরিবেশন করলে সেটা বাড়ির মতোই মনে হবে। বিনায়ক, কার্তিক এবং মহাদেব শিব তাদের খাবার শেষ করলো। তারপর দেবী পার্বতী খাওয়া শেষ করলো। আমরা যখন জঙ্গলে কাঠ জোগাড় করছিলাম তখন সেখানে একটা মন্দির দেখতে পেয়েছি। সেই মন্দিরে একটা দেবীও ছিলেন। ওই দেবীর নাম ইষ্টকামেশ্বরী দেবী। বাবা, এটার মানে কি বলো না? হ্যাঁ পুত্রগণ, তোমাদের মা যে বাড়িতে বিরাজমান, তোমাদের মা যে রূপ ধারণ করেছিল তার নাম হচ্ছে ইষ্টকামেশ্বরী দেবী। তার মানে হচ্ছে তোমাদের যদি কোনো অসম্পূর্ণ ইচ্ছা থাকে সেটা যদি পুরো করতে চাও তাহলে সেই ইষ্টকামেশ্বরী দেবীর মূর্তির কাছে যাবে। তারপর তোমাদের যে অপূর্ণ ইচ্ছা সেই ইচ্ছা দেবীকে বলবে। তারপর দেবী মায়ের কপালে এক ফোঁটা কুমকুমের ফোঁটা লাগাবে। দেবী মা তোমাদের সমস্ত ইচ্ছা পুরো করবে। মা, আপনি লোকেদের ইচ্ছা পূরণ করার জন্য কত রূপ ধারণ করেছেন, তাদের কষ্ট দূর করার জন্য কত যুদ্ধ করেছেন। সত্যি মা, আপনি মহান। তোমরা দুজনে কিন্তু আজ আমার অনেক প্রশংসা করছো। আমি আমার সন্তানদের জন্য সব কিছুই করতে পারি। তোমাদের খুশিতেই কিন্তু আমি খুশি। এইভাবে ভগবান শিবের গোটা পরিবার নানা রকম বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। অন্যদিকে কৈলাসের নন্দী এই রকম ভাবছিলেন। গোটা কৈলাস খুবই ক্লান্ত। যদি দেবী মা থাকতো তাহলে কৈলাসে সূর্যের আলো পড়তো। যদি ভগবান শিব কৈলাসে থাকতো তাহলে কৈলাসে সর্বদা ঢোলের শব্দ শোনা যেত। কৈলাসে যখন কার্তিক এবং বিনায়ক থাকে তখন কৈলাসের পরিবেশ মুখরিত হয়ে ওঠে, জমজমাট হয়ে ওঠে। শিবের পরিবারের অনুপস্থিতিতে গোটা কৈলাস অন্ধকারে ভরে গেছে। আমাকে এক্ষুনি পৃথিবীতে যেতে হবে। তারা কোথায় আছে আমাকে তাদেরকে খুঁজে বার করতেই হবে। এই রকম চিন্তা করে নন্দী সোজা ওখান থেকে পৃথিবীর ওই জঙ্গলে প্রকট হলো। আরে, এই জঙ্গলটা তো খুবই সুন্দর, খুবই আরামদায়ক দেখছি। নদী, পাহাড়, ঝর্ণা, কে যেন এই জঙ্গলে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। আমার মনে হচ্ছে এই জঙ্গলেতেই আমার দেবীমা রয়েছে, আর যেখানে দেবীমা রয়েছে সেখানে প্রভুও থাকবে, আর সমস্ত বাচ্চারাও থাকবে। যাই, আমি দেখি একটু গিয়ে। নন্দী সকলকে খোঁজার জন্য জঙ্গলের গভীরে চলে গেল। সে কিছুটা দূরে গিয়ে দেখল যে ভগবান শিব
নিজের রূপ পরিবর্তন করে একটা পাথরের উপরে বসে ধ্যান করছে। আরে এইটাই তো আমার মহাদেব শিব, আমি তো এদেরকে খুঁজতেই এখানে এসেছি। নন্দী ভগবান শিবের পায়ে পড়ে গেল এবং তাকে কৈলাসে ফিরে আসার জন্য অনুরোধ করতে লাগলো। আরে আপনি কে? আপনি আমার পায়ে কেন পড়ছেন? স্বামী, আমি তো আপনারই পুত্র। আপনার অনুপস্থিতিতে গোটা কৈলাস জনশূন্য হয়ে পড়েছে, দয়া করে কৈলাসে ফিরে আসুন। কি বলছেন কি? আমি ভগবান শিব? আপনি পাগল হলেন নাকি? ভগবান শিব তো কৈলাসে থাকেন। আমি একজন সাধারণ ব্যক্তি, আর ওই দেখো ওটা আমার স্ত্রী। উনি খুব ভালো রান্না করেন, ওনার হাতে খেয়ে যান। আর ওই দুটো হচ্ছে আমার সন্তান। দেখুন স্বামী, আপনি যেই রূপেই থাকুন না কেন, আমি কিন্তু আপনাকে ঠিকই চিনতে পেরেছি। আমি দেবী অন্নপূর্ণাকেও চিনতে পেরেছি। আমি অনেকবার তার হাতে রান্নাও খেয়েছি। কৈলাসে থাকা অবস্থায় কার্তিক বিনায়কের কথা খুব মনে পড়ছিল। নন্দীর এইরকম কথা শুনে ভগবান শিব তার আসল রূপেতে ফিরে এলো। তারপর দেবী পার্বতীও তার নিজের রূপেতে ফিরে এলো। তারপর এক এক করে বিনায়ক এবং কার্তিকও তাদের আসল রূপে ফিরে এলো। আরে নন্দী, আমরা তো ভুলেই গেছিলাম, তোমার তো ঠিকই মনে আছে দেখছি। কিন্তু নন্দী, তুমি এখানে কেন এসেছো? দেখুন স্বামী, আপনি এবং আপনার পরিবার কৈলাস ছেড়ে প্রায় 1 বছর এখানে রয়েছেন। গোটা কৈলাস নিস্তেজ হয়ে পড়েছে। সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে, ফিরে চলুন স্বামী। নন্দীর এরকম কাতর অনুরোধে মহাদেব শিব তার পরিবারকে সঙ্গে নিয়ে কৈলাসে ফিরে গেল। কৈলাসে ফিরে তারা আবারও আগের মতো স্বচ্ছন্দে জীবনযাপন করতে লাগলো। এক গ্রামেতে কল্যাণী নামের এক মহিলা থাকতেন। তিনি কিন্তু খুবই ধনী মহিলা ছিলেন, কিন্তু খুবই কৃপণ ছিলেন। বেফালতুর একটা টাকাও খরচ করতেন না। তিনি সবসময় টাকাগুলোকে লুকিয়ে রাখতেন, একটা টাকাও দান ধ্যানে খরচ করতেন না। জানো ভবানী, আমি অনেক খুশি। কিছুদিন আগেই কত সম্পত্তি কিনেছি, কত রেশমি শাড়ি কিনেছি জানো। আরে কল্যাণী, এতে এমন কি ব্যাপার আছে? তোমার কাছে অনেক টাকা আছে, তুমি খরচা করতেই পারো, সম্পত্তি কিনতে পারো। তোমার তো আর কোনো পরিবার নেই যে তোমার টাকার প্রয়োজন হবে। হ্যাঁ, আসলেই আমি অনেক ভাগ্যবান। যাও দেখো গিয়ে, তোমার বাড়িতে মনে হয় তোমার ছেলেমেয়েরা চলে এসেছে। হ্যাঁ কল্যাণী, তুমি ঠিকই বলেছ। আমার ছেলেমেয়েদের আসার সময় হয়ে গেছে। যাই তাড়াতাড়ি, ওরা আবার আমাকে না দেখতে পেলে চেঁচামেচি শুরু করে দেবে। এই রকম বলে ভবানী কল্যাণীর বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপরে কল্যাণী মনে মনে ভাবেন, না না, এদের থেকে একটু দূরে থাকতে হবে, বাড়িতে আসতে দেওয়া যাবে না। না হলে আমার টাকা পয়সা সোনাদানা দেখলে ওরা তো আবার লোভ সামলাতে পারবে না। এইভাবে কল্যাণী তার বান্ধবী ভবানীকে নিজের বাড়িতে আসতে না দেওয়ার কথাই ভাবতে লাগলেন। ঠিক সেই সময় গ্রাম প্রধান রামাইয়া তার কয়েকজন অনুগামীদেরকে নিয়ে কল্যাণীর বাড়িতে যান। কি ব্যাপার, আপনারা এখানে এলেন? কিছু জরুরি কথা বলবেন নাকি? আরে কল্যাণী দিদি, আমরা সবাই আপনার সাথে কথা বলতে এসেছি। এমনিতেই তো আপনি অনেক বড় লোক, তাই না? তাছাড়া আপনার স্বামীও তো আপনার জন্য অনেক টাকা রেখে গেছে। শুনেছি আপনার সম্পত্তিও তো অনেক। তাছাড়া আপনার কাছে নারকেলের বাগান, আমের বাগান, নারকেল বাগান থেকেও তো অনেক টাকা উপার্জন হয়। হ্যাঁ, এই সব কিছুই তো সত্যি, কিন্তু আপনি এসব কথা বলছেন কেন? আপনার মনের উদ্দেশ্যটা কি বলুন তো, কি ব্যাপার? দেখো দিদি, এমনিতেই আমাদের গ্রাম কিন্তু অনেক দিক থেকে পিছিয়ে রয়েছে। আপনাদের মতো ধনী ব্যক্তিরা যদি কিছু টাকা দিয়ে সাহায্য করে, তাহলে আমাদের গ্রামের পরিস্থিতি আরো অনেক উন্নত হয়ে যাবে। এমনিতেও আপনার কোনো পরিবার নেই, আর তাছাড়া আপনার কোনো পুত্র সন্তানও তো নেই যে তার জন্য টাকা পয়সা রেখে দেবেন। আপনি যদি কিছু দান করতেন, তাহলে আমাদের গ্রামের উন্নতির কাজে লাগাতে পারতাম। রামাইয়া বাবুর এমন কথা শুনে কল্যাণী আশ্চর্য হয়ে যান। তিনি তখন মনে মনে ভাবলেন, আরে এরা সবাই তো আমার কাছে এসে টাকা চাইছে, কিন্তু আমি তো একটা টাকাও দানে দিতে পারবো না। সত্যি কথা বলতে আমার তো নিজের কোনো সন্তান নেই যে এই সম্পত্তিগুলো ভোগ করবে, কিন্তু যতদিন আমি বেঁচে রয়েছি আমি একটা টাকাও কাউকে দিতে পারবো না। সব জমানো টাকা আমার, যেমন হোক করে এদের কিছু একটা বাহানা করে পাঠাতে হবে। আরে দিদি, কি এত আপনি চিন্তা করছেন বলুন তো? আপনি যদি দয়া দেখান, আমাদের গ্রামটাকে উন্নত করতে পারি। কে বলেছে আমার কোনো সন্তান নেই? আমার একটা মেয়ে রয়েছে, তার আবার 2টো ছেলেও রয়েছে জানেন। তাদেরকে এখান থেকে আমি দূরের শহরে পাঠিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি কিন্তু ওরা এই গ্রামে ফিরে আসবে। আর এই সমস্ত সম্পত্তি আমার নাতি নাতনিদেরই তো। সেই কারণে দাদা, এই সম্পত্তি আপনাদেরকে আমি দান করতে পারবো না। যদি চান 100-200 টাকা আমি দিতে পারি। এইভাবে কল্যাণী সবাইকে এই কথা বলতে লাগলো।
কিন্তু গ্রাম প্রধান রামাইয়ার তার কোনো কথাই বিশ্বাস হলো না। তিনি তখন তার কথা শুনে মনে মনে ভাবলেন, এমনিতেই গ্রামের সবাই বলতো যে কল্যাণী খুবই কৃপণ। আজকে তো এর কথাবার্তা দেখেই বুঝতে পারছি এটা সত্যি অনেক কৃপণ। এই কল্যাণীর একটা ব্যবস্থা করতেই হবে, ওকে উচিত শিক্ষা দেবে এবার। কি ব্যাপার, আপনি কি চিন্তা করছেন? আমি শুনেছি আপনার নাকি একটা মেয়ে রয়েছে, তার সাথে নাতিপুতিও রয়েছে, তাই না? আমরা চাইছিলাম আমাদের গ্রামে আপনার মেয়েকে আমন্ত্রণ করতে। আপনার পোতাপুতির সাথে দেখা করতে চাই। আপনি যদি ওদেরকে আমাদের গ্রামে ডাকতেন খুবই ভালো হতো। রামাইয়া বাবু কল্যাণীকে এই কথা বলে তার অনুগামীদেরকে নিয়ে সেখান থেকে চলে যান। ওনাদের চলে যাওয়ার পরে কল্যাণী তখন ভাবলেন, আরে এই রামাইয়া আবার কি করলেন? আমি ওনাদেরকে ইচ্ছে করে মিথ্যে বললাম যাতে সম্পত্তি দান করতে না হয়। এখন তো দেখছি আমার বলা মিথ্যেটা আমার ওপরেই ভারী পড়ে গেল। এখন আমার উপস্থিত মেয়েকে আমি কি করে আনবো? মেয়েই নেই তো নাতি নাতনি হবে কি করে? এই রকম ভেবে কল্যাণী খুব ভয় পেলেন। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন, তাই তিনি ভবানীর কাছে যান। দেখো ভবানী, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, এমনটা করা উচিত হয়নি, কিন্তু তুমি তো জানো যে আমি টাকাকে কত ভালোবাসি। দয়া করে তুমি আমাকে সাহায্য করো। ঠিক আছে কল্যাণী, তুমি চিন্তা করো না। আমি কাল গ্রামের বাড়িতে যাব। সেখানে আমার অনেক পরিচিত লোক রয়েছে। তাদের মধ্যে থেকেই একটা পরিবার বেছে তোমার কাছে পাঠিয়ে দেব। আমি ওদেরকে বলে দেব কিছুদিনের জন্য তোমার পরিবারের সদস্য হওয়ার নাটক করতে, কিন্তু তার জন্য আমাকে কিছু টাকা দিতে হবে। হ্যাঁ ভবানী, আমি অবশ্যই দেব, তুমি তাড়াতাড়ি কাজটা করো। এইভাবে কল্যাণী তার বান্ধবী ভবানীকে বললেন। ভবানীও কল্যাণীকে এই কথা বলল। পরের দিন সকালেই ভবানী তার গ্রামের বাড়িতে চলে যায়। আমার মনে হয় না যে কল্যাণীকে এই কাজেতে সাহায্য করা উচিত। ওর আরেকটু সমস্যা হওয়া দরকার, তবেই তো মজা হবে। কিন্তু কল্যাণী যেটা বলেছিল ভবানী সেইগুলো করল না। সে নিজের বাড়িতে আরামে ছিল। অন্যদিকে কৈলাসে বসে দেবী পার্বতী আর বিনায়ক আর কার্তিক সবকিছুই দেখছিলেন। চলো বাচ্চারা, কল্যাণীকে শায়েস্তা করার সময় চলে এসেছে, চলো গিয়ে ওকে একটু জব্দ করি। এইভাবে দেবী পার্বতী, ভগবান বিনায়ক আর ভগবান কার্তিক পৃথিবীতে হাজির হলেন। তারা তিনজনে সাধারণ মানুষের রূপ ধারণ করে কল্যাণীর বাড়িতে গিয়ে দরজায় টোকা দিল। তোমরা চলে এসেছো? এসো, ভেতরে এসো, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। এইভাবে কল্যাণী ওই পরিবারকে বাড়ির ভেতরে ডাকলেন। এ নাও, এই রেশমি শাড়িটা পরে নাও, আমরা সবাই গ্রামে একটু বেরোবো। দেখো মা, আমি কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত তোমার মেয়ে হওয়ার অভিনয় করতে পারবো, তার বেশি নয়। তার আগে আমাদের কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। অনেক দূর থেকে এসেছি, খিদে পেয়েছে তো। ঠিক আছে, খেতে দেব, কিন্তু আমি তো বাড়িতে কিছুই রান্না করিনি। বলো তোমরা কি খাবে, রান্না করে দেব। এ হলো আমার সবচেয়ে বড় ছেলে গণেশ, ও কিন্তু লাড্ডু খেতে খুবই পছন্দ করে। আর ও হলো আমার ছোট ছেলে কার্তিক, ও কিন্তু সুজির হালুয়া খেতে খুবই পছন্দ করে। আর তুমি আমার নামটা তো জেনে যাবে, আমার নাম হলো পার্বতী, আর আমার কিন্তু উপমা খেতে খুব ভালো লাগে। আমাদের জন্য তাড়াতাড়ি এইসব কিছু রান্না করে দাও। দেবী পার্বতীর এমন কথা শুনে কল্যাণী তখন রান্নাঘরে গিয়ে সমস্ত খাবার রান্না করতে লাগলেন। এইদিকে কল্যাণী তাদেরকে সমস্ত খাবার পরিবেশন করে দেওয়া মাত্রই তারা কয়েক সেকেন্ডে সব খেয়ে ফেলে। আরে এত তাড়াতাড়ি সমস্ত খাবার কি করে শেষ হয়ে গেল? আমি চোখটা বন্ধ করে যেই খুললাম দেখলাম সব শেষ হয়ে গেছে। আসলে মা, আমাদের খুব খিদে পেয়েছিল, তাই কয়েক সেকেন্ডের মধ্যে খাবারগুলো খেয়ে ফেলেছি। দাও, ওই রেশমি শাড়িটা দাও, তাড়াতাড়ি পরে গ্রামে তো যেতে হবে মা। এইভাবে দেবী পার্বতী, বিনায়ক আর কার্তিককে খুব সুন্দর করে সাজিয়ে দিল। কল্যাণী তাদের সবাইকে নিয়ে রামাইয়া বাবুর কাছে গেলেন। আরে কল্যাণী দিদি, তাহলে কি এটাই আপনার পরিবারের সদস্য? আচ্ছা, তার মানে কি এটাই আপনার মেয়ে, যার ব্যাপারে আপনি বেশিরভাগ সময় আমাদেরকে বলতে থাকেন? আপনার মেয়ে তো অনেক সুন্দরী। আপনার মৃত স্বামী এবং আপনার মুখের সাথে তো কোনো মিল নেই দেখছি। আমার মেয়েটা এইরকমই দেখতে, ওকে দেখেছেন তো? সব সম্পত্তি কিন্তু ওরই নামে হবে। কি বলছো কি মা? তুমি যেটা বলছো সেটা সত্যি? সমস্ত সম্পত্তি আমার আর আমার ছেলেদের নামে লিখে দেবে? তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। রামাইয়া বাবু, আপনি তাড়াতাড়ি একটা উকিলকে ডাকুন, মার সমস্ত সম্পত্তি লিখে দেবে। এই কথাটা শুনে কল্যাণী তো খুবই ভয় পেল। আরে হ্যাঁ বোন, আমি এক্ষুনি উকিলকে ডাকছি। এইদিকে রামাইয়া বাবু একটা উকিলকেও ডাকলেন। এইটা দেখে তো কল্যাণীর আরো ভয় বেড়ে গেল।
আরে আমি তো পুরোপুরি ফেসে গেলাম। এই ভবানী কোথায় গেল? এখনো তো গ্রাম থেকে ফিরল না। কল্যাণী যখন মনে মনে এরকম ভাবছিলেন তখনই ভবানী ওই গ্রামেতে প্রবেশ করল। এই ভবানী, দেখো না, এই মহিলা পুরো সম্পত্তি ওর নামে লিখে দিতে বলছে। আরে কল্যাণী দিদি, আপনি যে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আপনার নিজের পেটের সন্তানের সাথে এইভাবে কথা বলছেন কেন? কল্যাণী, এই মহিলাটা কে? তোমার আত্মীয় নাকি? আরে তুমি তো এই মেয়েটাকে এখানে পাঠিয়েছো। তুমি বলেছিলে না এমন একটা মেয়েকে পাঠাবো যে আমার মেয়ে হওয়ার অভিনয় করবে। না না, আমি কাউকে পাঠাইনি। নাটক করার মতো কাউকে খুঁজে পাইনি বলে আমি পাঠাইনি। আমি চিনি না এই মহিলা কে। কি তুমি সত্যি জানো না এই মহিলা কে? ওই মেয়ে, তুমি কে? আর এখানে কেন এসেছো? আমার সম্পত্তি কেন চাইছো? এইভাবে সেখানে ঝামেলা শুরু হয়ে যায়। এইটা দেখে দেবী পার্বতী হাসতে হাসতে নিজের মূল রূপে ফিরে এলেন। এমনকি ভগবান বিনায়ক আর কার্তিকও নিজেদের মূল রূপে ফিরে এলেন। এবারে কি বুঝতে পেরেছো যে আমি কে? দেবী পার্বতীকে দেখে সেখানে উপস্থিত থাকা সমস্ত লোকেরা ওনার চরণ ধরে প্রণাম করে। অন্যদেরকে সাহায্য না করে যে টাকা তুমি জমিয়ে রেখেছো একদিন ঠিক অন্যদের হাতে চলে যাবে। এইটা ছাড়াও তুমি যদি ওই ধনরাশির প্রয়োগ কোনো ভালো কাজের জন্য করো তাহলে তুমি জীবিত থাকা অবস্থায় পুণ্য কিছু করতে পারবে, আর সেই পুণ্যই তোমাকে রক্ষা করবে। আমি তোমাকে আর গ্রামবাসীদেরকে এই বিষয়ে জানানোর জন্যই এখানে এসেছি। হে মা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি যে আমি কি ভুল করেছিলাম। এমন ভুল আর কোনো দিন করব না। আমি এবারে জীবিত অবস্থায় কিছু পুণ্য কাজ করতে চাই। আমি আমার সমস্ত টাকা এই গ্রামের উন্নয়নের পেছনে এবার খরচ করব। এইভাবে কল্যাণের ভেতরেও বদল এলো। তারপরে দেবী পার্বতী সবাইকে আশীর্বাদ করলেন। তারপরে তিনি নিজের ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে কৈলাসে চলে যান।